ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো মানুষের ভিতরে নৈতিকতা বোধ তৈরি হয় না। উপন্যাস পড়ে কেউ সৎ হয় না। শান্তি, নিরাপত্তা, কল্যাণ সকল কিছু নির্ভর করছে একদল দক্ষ, যোগ্য, সৎ, খোদাভীরু এবং দেশপ্রেমিক নাগরিকের উপরে। আর সেই সৎ, দক্ষ, খোদাভীরু, দেশপ্রেমিক নাগরিক তৈরি কারখানা হচ্ছে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, প্রথম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এটি প্রমাণিত সত্য। এই জন্য যে পারসেপশন তৈরি হয়েছে, সেই পারসেপশন আমি আমাদের যারা ছাত্র আছে তাদেরকে বলবো, তোমাদের ডান বাম পিছনে তাকানোর দরকার নাই। তোমরাই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছো, তোমরাই রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা যোগ্য হও। যোগ্য রূপে নিজেকে গড়ে তোলো, তাহলে তোমাদের কাঙ্ক্ষিত আসন থেকে কেউ বঞ্চিত করতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশের সকল কিছু, সকল কল্যাণ, এই ভবিষ্যৎ সকল কিছু নির্ভর করছে তোমাদের যোগ্যতার উপর। তোমরা যদি যোগ্যতা অর্জন করতে পারো তাহলে দেশটি উন্নত হবে। ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো মানুষের ভিতরে নৈতিকতা বোধ তৈরি হয় না। উপন্যাস পড়ে কেউ সৎ হয় না। এদেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা, যেটা মেইন শিক্ষা ব্যবস্থা বলে দাবি করা হয়, সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে, শিক্ষা কারিকুলামের ভিতরে একজন মানুষকে মানবিক করার জন্য, মানুষের প্রতি ভালোবাসা এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করার জন্য কোনো ব্যবস্থা নাই। যেজন্য আমরা দেখেছি বিগত সময়ে আবরার ফাহাদকে নির্দয়ভাবে যারা হত্যা করেছে, তারা কিন্তু কোনো বোকাশোকা ছাত্র ছিল না। সকলেই দেশ মেধাবী ছিল, কিন্তু সেই মেধাবী ছাত্র তারা মানুষ হতে পারে না, তারা দানব তৈরি হয়েছে। অতএব শুধু ভালো ছাত্র হলেই হবে না, বরং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ থাকতে হবে। আর সেই মানবিক মূল্যবোধ তৈরি করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আপনারা বলতে পারেন তাহলে কি জেনারেল শিক্ষার ভিতরে কোনো ভালো মানুষ নাই? অবশ্যই আছে, অবশ্যই ভালো মানুষ আছে, ভালো অফিসার আছে, সৎ অফিসার আছে, জেনারেল শিক্ষিত হয়। কিন্তু আপনি খুঁজে দেখেন, হয় তিনি বক্তব্য বলেছেন, না হলে তার পারিবারিক শিক্ষা আছে, না হলে তিনি এমন পরিবেশে বড় হয়েছেন পারিবারিক শিক্ষার কারণে তিনি মানবিক হয়েছেন। ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটা রাখা হয়নি। এখন আমাদের সময় এসেছে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাকে মানবিক মূল্যবোধ সম্পন্ন তৈরি করার জন্য ধর্মীয় শিক্ষা বেস করতে হবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের জন্য মূল ধারার শিক্ষা ব্যবস্থা। আমরা সেই জন্য কাজ করছি। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বর্তমান সরকার পরিকল্পনা নিয়েছে এটা উন্নত করার জন্য। আমাদের বন্ধ হয়ে যাওয়া একটি মাদ্রাসা আমরা চালু করছি। আমরা বিভিন্ন আইনে বেড়াচালে যে সমস্ত শর্ত দেওয়া আছে, শর্ত শিথিল করে আমরা মাদ্রাসার সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই মাদ্রাসা শিক্ষায় ছাত্র সংখ্যা বাড়ছে। যখন আমাদের সন্তানদের ভিতরে কনফিডেন্স আসবে যে আমরা বঞ্চিত হব না, তখন আর তারা দাখিল পাশ করে কলেজ দিকে দৌড় দিবে না। বিগত সময়ে আমরা একটু পরিসংখ্যান দিই, সেটি হচ্ছে এবছর দাখিল পরীক্ষা দিয়েছিল 2,94,000 প্লাস, আর আলেম পরীক্ষা দিয়েছে 86,000 প্লাস। তার মানে 2/3 বেশি স্টুডেন্ট তারা কলেজে চলে গেছে। ওই যে রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে যে পারসেপশন তৈরি হয়েছে যে মাদ্রাসায় পড়লে কোনো চাকরি হবে না, কোনো সমস্যা আমরা ফিল করবো, সেই জন্য তারা মাদ্রাসা থেকে চলে যায় কলেজে। এবছর ইতিমধ্যে চলমান আলেম ভর্তি পরীক্ষা চলছে, ভর্তি প্রক্রিয়া চলছে। প্রক্রিয়ার ভিতরে ইতিমধ্যে 1.25 লক্ষ ছাত্র ভর্তি হয়েছে। তার মানে এটা আমরা মনে করছি জুলাই বিপ্লবের পরে এটা ভালো পরিবেশ আসছে এবং মাদ্রাসা শিক্ষার্থীর ভিতরে কনফিডেন্স থেকে আসতেছে।